নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই রিডিংটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, তাই যেটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে সেটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ইউনিভার্স আপনার জন্য তাহলে আজকে কী বার্তা পাঠিয়েছে, তো চলুন রিডিংটি আজকে শুরু করা যাক। এখানে যা আসছে তাতে দেখা যাচ্ছে যে একটা গাইডেন্স ইউনিভার্স আপনার জন্য দিচ্ছে। এই গাইডেন্সটি হলো যে এখানে এমন একজন ব্যক্তির এনার্জি কাজ করছে যা বাইরে থেকে শক্তিশালী হলেও ভিতরে আপনার কারণে অস্থির। এই রিডিং শুধু একজনের জন্য নয়, বরং সেই সব মানুষের এনার্জি এখানে দেখা যাচ্ছে যারা আপনার সম্পর্কে ভাবছে, আপনাকে পর্যবেক্ষণ করছে এবং আপনার জীবনের পরিবর্তন দেখে অস্বস্তি বোধ করছে। তারা কিছু পেতে চেয়েছিল যা পায়নি, তাই তাদের মধ্যে অস্থিরতা বাড়ছে। এমনও দেখা যাচ্ছে কেউ আপনার চারপাশে কি হচ্ছে তা জানার চেষ্টা করছে। এমনও মনে হচ্ছে কেউ মাঝরাতে আপনার বাড়ির চারপাশে ঘুরছে। এটা কোনো ব্যক্তিও হতে পারে। তারা চেয়েছিল, তা না পেয়ে এখন তারা হতাশ হয়ে সরাসরি বা পরোক্ষভাবে আপনাকে নজরে রাখছে। অথবা এমনও হতে পারে যে কোনো একটা নেগেটিভ এনার্জি যা আপনার বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। কেউ হয়তো লক্ষ্য করছে আপনি কখন আসেন যান, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এটা কোনো নেগেটিভ এনার্জিও হতে পারে যে আপনার বাড়ির চারপাশে ঘুরছে। এমনও হতে পারে যে আপনার বাড়ির চারপাশে কেউ নজর রাখছে, আপনার কোনো শত্রুপক্ষ। এখানে ভয়ের কিছু নেই, কিন্তু শুধু সতর্ক থাকতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে রাতে যদি আপনি ঘুমান, তার আগে ইউনিভার্সের একটা প্রার্থনা করে ইউনিভার্সকে জানাবেন যাতে সে আপনাকে সুরক্ষিত রাখে। এই ব্যক্তির এনার্জি এখানে স্পষ্ট নয়, তার উদ্দেশ্য ভালো নয়, এটা শত্রুর সঙ্গে যুক্ত হতে পারে। তারা হয়তো সরাসরি ক্ষতি করতে চায় না, কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করার জন্য তারা খেয়াল রাখছে। হয়তো কোনো পরিকল্পনা করছে, কিছু সুযোগ পাচ্ছে না। যদিও আপনি তাদের এড়িয়ে চলেন তাহলে সেটাই ভালো, কারণ কিছু মানুষ এখনও আপনার প্রতি ঈর্ষান্বিত ও অস্থির। তারা কিছু করতে না পেরে আপনার ফোকাস নষ্ট করার চেষ্টা করতে পারে বা অ্যাটেনশন পেতে চাইছে, এমনও হতে পারে। তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে একটা পাওয়ারফুল কার্ড। এটা হচ্ছে, এই কার্ড পরিষ্কারভাবে দেখাচ্ছে যে আপনার শত্রুদের জীবনে একটা বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। এমন এক এনার্জি এখানে অনুভব করছি যে কেউ আপনার জন্য যা ভেবেছিল, যে পরিকল্পনা করেছিল বা যে আশা করেছিল আপনি কখনোই এগোতে পারবেন না, তার ধীরে ধীরে ভেঙে পড়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই পরিবর্তনটি আপনার কিছু করার কারণে নয়, ইউনিভার্সের ন্যাচারাল ব্যালেন্সের কারণে হচ্ছে। এমন নয় যে আপনি কিছু করেছেন বা স্বাভাবিক নিয়মে তাদের পাপ কর্মের হিসাব নিকাশ যা মিটতে ছিল সেটারই ফল এটা। তারা আপনাকে শেষ হয়ে যেতে দেখতে চেয়েছিল, কিন্তু ইউনিভার্স তাদের সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। বন্ধুরা, এই ব্যক্তি বারবার আপনার খবর নেওয়ার চেষ্টা করতে পারে, কখনো কারোর মাধ্যমে, কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আবার কখনো শুধুমাত্র আপনার এনার্জি অনুভব করেও। তাই এখানে দেখা যাচ্ছে যে আপনার চারপাশে যে এনার্জি অনুভব হচ্ছে সেটা শুধু ফিজিক্যাল লেভেলেরও হতে পারে, এমন নয়, বরং এনার্জেটিক লেভেলেরও হতে পারে। কারণ হতে পারে তারা তন্ত্রমন্ত্র বা কোনো কিছুর মাধ্যমে জানার চেষ্টা করতে পারে আপনার জীবনে কী চলছে, বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ আত্মা প্রেরণ করতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আপনি কি করছেন, এমনও হতে পারে তারা কোনো নেগেটিভিটি আপনার দিকে পাঠানোর চেষ্টা করছে, তাই বারবার এই নেগেটিভ পার্সন বা নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব হচ্ছে। এছাড়া তারা বিভিন্নভাবে আপনাকে দেখার বা লক্ষ্য রাখার চেষ্টা করছে, আপনার জীবনে কি হচ্ছে তা জানার চেষ্টা করছে। এখানে যে আধার রাতের এনার্জি দেখা যাচ্ছে, তার কারণ হলো যখন পুরো পৃথিবী শান্ত থাকে তখন এই ব্যক্তির মন সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। দিনে যেসব বিষয় সে এড়িয়ে যায়, রাতে সেই বিষয়গুলি তাকে বিরক্ত করে, ঘুমাতে দেয় না। এই সময় তার মনে বারবার একটাই প্রশ্ন, আপনি এতটা বদলে গেলেন কিভাবে? তারা অনুভব করছে আপনি পুরোপুরি বদলে গেছেন। আপনার প্রোগ্রেস, আপনার আত্মবিশ্বাস, আপনার নীরবতা তাদেরকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। এখানে এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্ট যেটা দেখা যাচ্ছে সেটা খুব ইমোশনাল একটা পয়েন্ট। এখানে অনুভব করছি যে আপনার বিরুদ্ধে একটা এনার্জি রাখা সবসময় মানুষের পুরোপুরি খারাপ ছিল না। কিছু মানুষের মধ্যে ঈর্ষা ছিল, তুলনা করার মনোভাব ছিল, অহংকারও ছিল, কিন্তু তারা কোথাও না কোথাও আপনার ভালো দিকও জানতো। তারা জানতো আপনি তাদের জন্য কী কী করেছেন। তাই এখানে দেখা যাচ্ছে যে তারা অন্যদের প্রভাবে এসে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিল। এখন ধীরে ধীরে যারা আপনার থেকে দূরে সরে গিয়েছিল, তারা খারাপ সময় আপনাকে ছেড়ে দিয়েছিল, আপনাকে ভুল বুঝেছিল, তারা এখন নিজেদের ভুল বুঝতে শুরু করেছে। কারোর মনে হয়তো অপরাধবোধও কাজ করছে, কেউ মনে করছে সে আপনার সাথে অন্যায় আচরণ করেছে, কেউ অনুভব করছে আপনার দয়ার মূল্য সে বোঝেনি। এই কার্ডে এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনার শত্রুদের সবচেয়ে বড় সমস্যা আপনি নন, বরং তাদের নিজেদের বিবেক। কারণ তারা নিজের সঙ্গে তো কেউ মিথ্যা বলতে পারবে না। বাইরে তারা যতই মিথ্যা গল্প বানাক, ভিতরে তারা সত্য জানে। রাতে একা থাকলে তারা সেই সব কথা মনে করে যা আপনার সঙ্গে করেছে, আপনাকে যা বলেছে, যেভাবে খারাপ আচরণ করেছে, যেসব ষড়যন্ত্র করেছে।
এই সব কিছু তাদের মনে পড়ে এবং তাদের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলছে। একদিকে তাদের অহংকার কাজ করছে, অন্যদিকে ভেতরে ভেতরে অনুশোচনা রয়েছে। আর সত্যি বলতে গেলে এই সময় অনুশোচনায় তাদের উপর বেশি ভারী হয়ে পড়েছে। তাই যা ভুল তা ভুলই, কম বা বেশি বলে কিছু হয় না। তারা আপনার সাথে যে খারাপ আচরণ করেছে, যে অসভ্যতামি করেছে আপনার বা আপনার পরিবারের সঙ্গে, তার বদলানো যাবে না। কিন্তু হ্যাঁ, তারা এখন তার ফল ভোগ করছে এবং প্রতিদিন তাদের জন্য আরও কঠিন হয়ে উঠছে। এবার তৃতীয় পয়েন্টে আসা যাক। এখানে এমন একটা এনার্জি দেখা যাচ্ছে যা আপনার শত্রুদের বর্তমান এনার্জিকে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে। কারণ এখানে যে এনার্জি রয়েছে তা ইঙ্গিত দিচ্ছে যে যারা শুধু কথা বলতো, যারা শুধু অন্যদের থামানোর চেষ্টা করতো, তারা এখন বাস্তব জীবনে সত্যের সঙ্গে মুখোমুখি হচ্ছে। এখন তারা বুঝতে পারছে যে শুধু কথা বলার আর বাস্তবে কোনো কিছু বাস্তবায়ন করা, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। শুধু মুখে বললেই কোনো কিছু হয়ে যায় না, সেটাকে বাস্তবে সম্মুখীন হতে হয়। যখন কেউ ভুল কাজ করে তখন তার ফলও ভোগ করতে হয়। এখন কি হচ্ছে, সেই ফলাফল যখন তাদের জীবনে ফিরে আসছে তখন তারা সেখান থেকে পালাতে চাইছে। কিন্তু যখন তারা ভুল করেছিল তখন তাদের খুব আনন্দ হয়েছিল, তারা খুব গর্ববোধ করেছিল, তারা জিতে গেছে এই ভেবে। তাদের মধ্যে অহংকার ছিল, তারা হয়তো আপনার সম্পর্কে বাজে কথা বলেছে বা আপনাকে কিছু খারাপ বলেছে। আজ তারা বাস্তবতা দেখছে যে যতটা বলা উচিত ছিল তার চেয়ে অনেক বেশি তারা বলে ফেলেছে। আর সেই কারণেই আজ যে ফলাফল তারা ভোগ করছে তা তাদের সম্পূর্ণভাবে চাপে ফেলে দিয়েছে। তারা এখন বুঝতে পারছে যে কাউকে নিচে নামিয়ে নিজেকে ওপরে ওঠানো যায় না। তাদের নিজেদের লক্ষ্যগুলোতে তারা আটকে গেছে। তারা আপনার স্বপ্ন ভাঙতে চেয়েছিল আর আজ নিজেরাই কোথাও পৌঁছাতে পারেনি। একেবারে দিশেহারা হয়ে গেছে তারা। না ঘরে আছে না বাইরে আছে, এমন একটা অবস্থানে তারা আছে। তাদের পরিকল্পনাগুলো সেইভাবে সফল হচ্ছে না যেমন তারা ভেবেছিল। সবচেয়ে বড় বিষয় হলো তারা আপনার স্থিরতা দেখে অবাক হয়ে গেছে। তারা ভেবেছিল চাপ দিলে, নেগেটিভিটি ছড়ালে বা সব দিক থেকে বিরোধিতা করলে আপনি দুর্বল হয়ে পড়বেন, হাল ছেড়ে দেবেন আর আপনার জীবনের স্থিরতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা যতটা ভেবেছিল তার থেকেও অনেক বেশি শক্ত হয়ে আপনি তাদের সামনে দাঁড়িয়েছেন। এখন তারা দূর থেকে আপনার যাত্রা দেখেছে এবং মনে মনে ভাবছে যে এই এনার্জি কীভাবে তাদেরকে থামাতে সাহায্য করবে। যে এনার্জি তারা আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে সেই এনার্জি এখন তাদের ভবিষ্যতে ফল দিচ্ছে। তারা সব দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো তাদের অবস্থা অন্যরকম হতে পারত, এটা একদমই সত্যি। যদি তারা নিজেদের জীবনে এতটাই ফোকাস করতো যতটা আপনার বিরুদ্ধে করেছে, তাহলে আজ জীবনে অনেক কিছু তারা অ্যাচিভ করতে পারত। এই উপলব্ধি তাদের ভেতর থেকে পুরোপুরি নাড়া দিয়ে দিয়েছে। এখানে চতুর্থ যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এইটা রিডিংটা বলছে যে স্পষ্টভাবে একটা ইঙ্গিত আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর এই বিষয়টাই কিছু মানুষকে সবচেয়ে বেশি অস্থির করছে। এখন প্রশ্ন আসছে কেন? কারণ তারা অনুভব করছে যে আপনি জীবনের গল্প এখন এমন হতে চলেছে বা এমন মোড়ে পৌঁছাতে চলেছে যেখানে তাদের প্রভাব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যারা একসময় আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন শুধু দূর থেকে দেখার মানুষ হয়ে যাচ্ছে। এই কার্ড এমনও ইঙ্গিত দিচ্ছে যে কেউ আপনার সম্পর্কে এতটাই ভাবছে যে তার এনার্জি বারবার আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ তাদের দিন আপনার কথা না ভেবে কাটছেই না। আর এটা জরুরি নয় যে সে সত্যিই মাঝরাতে আপনার বাড়ির বাইরে ঘুরছে। অনেক সময় কারোর চিন্তা, তার আসক্তি, কৌতূহল এবং সংগ্রাম, এই সবই আপনার এনার্জির চারপাশে ঘোরাফেরা করছে। তাই এটা একটা প্রতীকী অর্থও হতে পারে এবং এখানে সবচেয়ে বেশি সেই এনার্জিটাই দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ জানতে চাইছে আপনি সামনে কি করতে চাইছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনার জীবনে কি পরিবর্তন হচ্ছে, আপনি এত শান্তভাবে কীভাবে এগিয়ে যাচ্ছেন, কে আপনাকে সাপোর্ট করছে। কিন্তু যতই তারা উত্তর খুঁজতে যাচ্ছে ততই তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। বন্ধুরা, এখানে এই 4টি পয়েন্ট থেকে এই বার্তাটাই বেরিয়ে আসছে যে এই মুহূর্তে আপনার শত্রুদের এনার্জি ভয়, অনুশোচনা, কৌতূহল এবং বিভ্রান্তির মধ্যে আটকে রয়েছে। তারা আপনাকে বোঝার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি বুঝতে পারছে না। তারা আপনাকে থামাতে চাইছে কিন্তু এখন আপনার যে উন্নতি হচ্ছে তা দেখে তাদের আর কিছু করার সাহস হচ্ছে না। এখন তারা আপনাকে ভুলে যেতে চায়, এই পরিস্থিতি থেকে দূরে পালাতে চায়। কিন্তু তারা নিজেরাই এতটা জড়িয়ে পড়েছে যে এত সহজে বের হওয়া সম্ভব নয়। বারবার আপনার পুরনো স্মৃতিগুলো তাদের মনে পড়ছে। যখন আপনি অনেক সময় তাদের সাহায্য চেয়েছিলেন, আর সবচেয়ে সুন্দর বিষয় হলো ইউনিভার্স আপনাকে পুরনো অধ্যায় থেকে বের করে একেবারে নতুন শুরুর দিকে নিয়ে যাচ্ছে। তাই পেছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নেই। যারা এক সময় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের গল্প সেখানেই আটকে আছে, কিন্তু আপনার গল্প এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আর এখানে ইউনিভার্সের কাছে এটাও আপনার একটা প্রার্থনা হিসাবে মানুষ দেখছে যে আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন। তাই তো প্রত্যেকটা নেগেটিভ ক্ষেত্রে বা নেগেটিভ মানুষের থেকে ইউনিভার্স আপনাকে রক্ষা করছে। আর আপনি আপনার জীবনের এমন সাফল্য অর্জন করছেন যাতে আপনার সব স্বপ্ন পূরণ হয়। এখানে ইউনিভার্স আপনার সহযোগিতা করছে।
তাই অবশ্যই ইউনিভার্সের ওপর ভরসা রেখে বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স।